কুমিল্লার দেবিদ্বারের সূর্যপুর গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান কাদির হোসেন সোহাগ অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে লেখাপড়া ছেড়ে দেন কুরিয়ার সার্ভিসে। থাকতেন ঢাকার গোপীবাগের একটি মেসে, কিন্তু কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সোহাগের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। কুমিল্লা থেকে আবুল খায়েরের প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নির্বাক কান্না ভেজা চোখে অবাক তাকিয়ে থাকেন মা আর ভাই। কোথা থেকে কি হয়ে গেল? কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সোহাগের মৃত্যু শোকের সাগরে ভাসালো গোটা পরিবারকে। সোহাগের বিধবা মা শ্বাসকষ্টের রোগী। মায়ের চিকিৎসার খরচ জোগাতেই এসএসসি পরীক্ষার আগে পড়াশোনা ছেড়ে সোহাগ যোগ দেন কুরিয়ার সার্ভিসের চাকরিতে। যা বেতন পেতেন তা তুলে দিতেন মায়ের হাতে। ম্যাট্রিক পরীক্ষার 2 থেকে 3 মাস আগে আম্মুর হাতে একটা অপারেশন হয়েছে, এই কারণে আর কি সংসারে হাল ধরার জন্য আর কি পড়াশোনা বাদ দিছি। 12:30-1টার দিকে আমি এখানে ঢাকা মেডিকেল পৌঁছাইছি, রাতের 3:15-র দিকে আর কি মারা গেছে। পরিবার জানায় 20 জুলাই রাত 8টার দিকে খাবার কিনতে বের হন সোহাগ। এদিকে গুপিবাগ এলাকায় চলছিল পুলিশ ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি। দুজনে একসাথে বের হয়েছে, তারপরে দুজনে একসাথে বলছে যে আমি চা নিয়ে আসি, তুমি এখানে বসো। তো ওইখানে বসবো, দূরে দাঁড়াইছে, দূরের থেকে আরো ছেলেরা দৌড়েই আসছে। আসলে দেখছে যে ছেলেরা দৌড়ে আইতেছে, ওই বলে দৌড় দিয়ে ফেলছিল, দৌড় দিয়ে ফেলতে ওর গায়ে গুলি লেগে গেছে। প্রতিবেশী ও স্বজনরা জানান কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না সোহাগ। বাপ মারা গেছে ছোটবেলা, একবারে নিরপরাধ। আমি জানি, আমার জানা মতে একবার অত্যন্ত ভালো ছেলে, এরকম ছেলে মনে হয় লাখের মধ্যে একটা হয় না। সোহাগের মৃত্যুর সুষ্ঠু তদন্ত হবে, ন্যায় বিচার পাবে তার পরিবার, এমন চাওয়া সবার। সাইয়েদ মাহমুদ, RTV।